ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। তো আজকে আলোচনা করব কর্মসংস্থানের লেটেস্ট আপডেট। দেখতে পাচ্ছ 21 ফেব্রুয়ারি 2026-এর লেটেস্ট কর্মসংস্থান। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করব প্রথমে এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তো প্রথমে যে খবরটি দেখো, পুলিশের চাকরির খবর। বলছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে কি, যেটা প্রদীপ সরকার জানতে চেয়েছে ধুবুলিয়া নদিয়া থেকে, আর পীযূষ মুন্সি আমতা হাওড়া থেকে। তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে প্রায় 10,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি মার্চের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। পরে খবর, মাধ্যমিক পাশ ও 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ করছি। রাজ্য পুলিশের ওয়্যারলেস অপারেটর বা ওয়্যারলেস সুপারভাইজার পদে দরখাস্ত করতে পারো কি, যেটা বিজ্ঞপ্তি কবে বেরোবে সৈকত দাস জানতে চেয়েছো গড়বেতা পশ্চিম মেদিনীপুর। আলামিন বিশ্বাস তেঁতুলবেড়িয়া নাকাশিপাড়া নদিয়া থেকে। তো না ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাশরা পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 পদের জন্য আবেদন করতে পারো। ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়্যারলেস অপারেটর পদের জন্য আবেদন করতে পারে। কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা 21 ডিসেম্বর হলো, তার ফল কবে বেরোবে, যেটা বিশাল খামরুই আমতা হাওড়া থেকে জানতে চেয়েছো। তো এ মাসেই ফল বেরোনোর সম্ভাবনা আছে। পরে রেলে চাকরি দেখো, রেলের গ্রুপ ডি পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একজন প্রার্থী একাধিক রেল রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে পারবে কি, যেটা শর্মা চন্দ্র বাঁকুড়া থেকে জানতে চেয়েছো। তো বলছে না, একজন প্রার্থী একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে শূন্য পদের জন্য দরখাস্ত করতে পারবে। রেলের গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে না আইটিআই পাস হতে হবে, যেটা সায়ক মণ্ডল পশ্চিম মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। তো মাধ্যমিক বা আইটিআই যে কোনো একটি পাস হলেই যোগ্য। পরে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নম্বর 9/2025 যে দরখাস্ত নেওয়া চলছে, তার পরীক্ষা কবে হতে পারে স্বরূপ হালদার মথুরাপুর দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে জুলাই আগস্টের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। প্রাইমারি চাকরির খবর দেখো, প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেটর পদের যে পরীক্ষা 22 ফেব্রুয়ারি হবে, তাতে কি কি বিষয়ে টেট হবে সোমনাথ সিংহ দলমাদল রোড বিষ্ণুপুর বাঁকুড়া থেকে জানতে চেয়েছো। তো 150 নম্বরের 150টি প্রশ্ন হবে এইসব বিষয়ে, তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। পরের দেখো, প্রাইমারি 4র্থ পর্যায়ের ইন্টারভিউ কবে হবে উত্তর 24 পরগনা, জেলা প্রার্থীদের ইন্টারভিউ কবে মানসী জানা ব্যারাকপুর 24 পরগনা, শুভশ্রী দাস অশোকনগর হাবড়া উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো 3য় পর্যায়ের ইন্টারভিউ শেষ হয়েছে, 4র্থ পর্যায়ের কোচবিহার জেলার ইন্টারভিউ শুরু হবে 24 ফেব্রুয়ারি থেকে, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তর 24 পরগনা জেলার প্রার্থীদের ইন্টারভিউ হতে দেরি আছে। পরে খবর দেখো, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে এবছর লোক নিয়োগ হবে কি, রাজ্যের কলেজগুলিতে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ কিভাবে হয় তন্ময় সরকার অর্জুনপুর বাগুইহাটি কলকাতা 59 থেকে জানতে চেয়েছো। তো পিএসসি ক্লার্কশিপের 2024 সালে মেন পরীক্ষা হয়েছে, এখনও ফল বেরোয়নি। এই পরীক্ষার ফল বেরিয়ে টাইপিং টেস্ট হয়ে এবছর নিয়োগ হতে পারে, তবে 25 সালের ক্লার্কশিপ পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি 25 সালের বেরোলে এখনও মূল বিজ্ঞপ্তি বেরোয়নি, দরখাস্ত নেওয়া শুরু হয়নি, তবে এবছর দরখাস্ত নেওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি পিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তাই পিএসসির মাধ্যমে নিয়োগে গতি আসবে। পরের খবর দেখো, পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষার ফল কবে বেরোবে, টাইপিং টেস্টে কতগুলি ওয়ার্ড টাইপ করতে হয়, স্পিড কেমন হতে হবে, বাংলা না ইংরেজি টাইপিং টেস্ট হয়, বিস্তারিত জানাবেন শেখ আজিজুর রহমান বাতার বর্ধমান থেকে জানতে চেয়েছো। প্রিয়া দত্ত হাবড়া উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো মেন পরীক্ষার ফল বেরোতে দেরি আছে, মেন্স সফল হলে টাইপিং টেস্ট দিতে হবে। এই টাইপিং টেস্ট কম্পিউটারে দিতে হয়, মিনিটে 30 থেকে 35টি শব্দ তোলা গতিতে সাধারণ 5 থেকে 10 মিনিটের টেস্ট হবে। স্ক্রিনে একটি ইংরেজি প্যাসেজ দেওয়া হয়, সেটি দেখে হুবহু ইংরেজিতে টাইপ করতে হয়। টাইপিং টেস্টে টাইপিং স্পিড দেখা হয়, বানান ঠিক আছে কিনা কিংবা কটি ভুল হয়েছে তাও দেখা হয়। এছাড়া
স্পেসিং ঠিক আছে কিনা, কমা পোস্ট স্টপ দেওয়া হয়েছে কিনা তাও দেখা হবে, বড় বা ছোট হাতের অক্ষর ঠিক টাইপিং হয়েছে কিনা ইত্যাদি দেখা হয়। পরে দেখো কোর্স ও ট্রেনিং। তো ল্যাটারাল এন্ট্রিতে বিটেক পাস করলে গ্র্যাজুয়েট যোগ্যতায় সব চাকরির পরীক্ষা দিতে পারবো কি? এটি রেগুলার বিটেক ডিগ্রির সমতুল্য কি? অতনু রায়, করিমপুর, নদিয়া থেকে জানতে চেয়েছে। তো হ্যাঁ, গ্র্যাজুয়েট যোগ্যতায় সব ধরনের পরীক্ষা দিতে পারবেন। এটি রেগুলার বিটেক ডিগ্রি হিসেবে ধরা হয়। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলের অনুমোদিত প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়? প্রার্থী বাছাইয়ের জন্য এন্ট্রান্স টেস্ট দিতে হয় কিনা জানতে চেয়েছো। সাথী বিশ্বাস, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে। তো সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাস নাগাদ। প্রার্থী বাছাই এন্ট্রান্স টেস্ট হয় সাধারণত জুলাই মাস নাগাদ। পরে দেখো স্কুল সার্ভিসের খবর। স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক গ্রুপ ডি পদে দরখাস্ত, থানার নাম লিখিনি, অসুবিধা হবে কি? যেটা তোতন সরকার, মূলগ্রাম, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর থেকে জানতে চেয়েছো। তো বলছে না, অসুবিধা হবে না। পরে খবর দেখো আপারমারি প্রাইমারির বিজ্ঞপ্তি কি ভোটের আগে বেরোবে? প্রদীপ সরকার, ধুবুলিয়া, নদিয়া থেকে জানতে চেয়েছো। তো আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর খবর নেই। স্কুল সার্ভিস কমিশনের স্পেশাল এডুকেটর পদে দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হবে? মৃন্ময় ভূঁইয়া, ঘোষপুর, নেজাট, 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বলছে না। এবছর আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে কি? না, যারা আপার প্রাইমারি টেট পাস করে আছেন তাদের নিয়োগ হবে। রহিদুল শেখ, কুটিরঘাট লেন, শান্তিপুর, নদিয়া থেকে জানতে চেয়েছো। তো আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে কবে বেরোবে তা এখনও ঠিক হয়নি। অন্যদিকে যারা আপার প্রাইমারি টেট পাস করে আছেন তাদের নিয়োগের বিষয়ে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি, গ্রুপ ডি পদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি? অভিজিৎ পাল, সুভাষনগর, বনগাঁ, 24 পরগনা থেকে জানতে চেয়েছে। তো বলছে না। ডিগ্রি কোর্স ও পাস ডিএলএড করা আছে, আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারবো কি? শিবশঙ্কর, হেমব্রম, ডোবরা, পশ্চিম মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, পারবেন। পরে খবর দেখো ডাক বিভাগের খবর। গ্রামীণ ডাক সেবক পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে প্রার্থী বাছাইয়ের জন্য কি কোনো পরীক্ষা হবে? না, সরাসরি নিয়োগ হবে, যেটা কুন্তল ঘোষ, বেড়াবেড়ি, সিঙ্গুর, হুগলি থেকে জানতে চেয়েছো। তো গ্রামীণ ডাক সেবক পদের জন্য প্রার্থী বাছাই হয় মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, কোনো লিখিত পরীক্ষা কিন্তু হয় না। পরে দেখো অন্যান্য চাকরির খবর। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, যুবসাথী প্রকল্পে মাসে 1,500 টাকা নিয়ে থাকলে পরে চাকরি ক্ষেত্রে অসুবিধা হবে কি? রাজা রায়, ঘাটবাউর, বনগাঁ থেকে জানতে চেয়েছো। তো না, কোনো অসুবিধা হবে না। পরে দেখো কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের পিলি পরীক্ষা হয়েছিল 2024 সালে 29শে সেপ্টেম্বর। ফল বেরিয়েছিল 25 সালের জানুয়ারি মাস নাগাদ। মেন্স পরীক্ষা কবে হবে? মেন্স পরীক্ষায় কী কী বিষয় থাকবে? চন্দন, পুরকাইত, বৈদ্যনাথপুর, বাগনান, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো মেন পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। এই পার্টে থাকবে অ্যারাথমেটিক 100 নম্বর, প্রবন্ধ লেখা, পেশি লেখা 100 নম্বর, জেনারেল নলেজ 100 নম্বর, সময় কিন্তু 3 ঘন্টা। তো এর পাশে দেখো বন্ধুরা, রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে। তো এখানে ডিটেলস দেওয়া আছে, পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট। তো এটা তোমরা পজ দিয়ে দেখে নিও, নোট ডাউন করে রাখবে যার যেটা প্রয়োজন। আর এই পাশে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, যেটা পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তো বন্ধুরা, এবারে আমি মেন পেজে চলে এলাম। তো প্রথমে যে খবরটি বলবো সেটি দেখো, আর্মিতে কয়েক হাজার অগ্নিবীর নার্সিং আর অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। তো বিস্তারিত দেখো, সেনাবাহিনীতে অগ্নিবীর, জিডি, টেকনিক্যাল ক্লার্ক, স্টোর কিপার। তো ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক কাম স্টোর কিপার টেকনিক্যাল, ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কলকাতা হেড কোয়ার্টার্স রিক্রুটিং অফিসের সামনে নেওয়া হবে। তো তো কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। তো এর বিস্তারিত 2 নম্বর পাতায় আছে, দেখব। এই যে আছে। তো বন্ধুরা, এগুলো তোমরা
পজ দিয়ে দেখে নিও। যেটা ব্যারাকপুরে আর্মি রিক্রুট অফিসের মাধ্যমে উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর শিলিগুড়ি, এখানে এইভাবে দেওয়া আছে। তো দেখো সব জেলা প্রার্থীদের অনলাইনে নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি থেকে, চলবে 1 এপ্রিল পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট joinindianarmy.nic.in। তো বন্ধুরা, এই সমস্ত ওয়েবসাইট তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। সেখানে তোমরা এক ক্লিকের মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি ফলো করবে। তারপরে দেখো, প্রার্থী বাছার জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে। 1 জন থেকে 15 জন পর্যন্ত অনলাইন পরীক্ষা সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুট অফিসের অধীনে জেলার প্রার্থীদের শারীরিক মাপযোগ সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। তাতে সফল হলে ডাক্তারি পরীক্ষা। তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি সমস্ত কিছু এখানে দেওয়া হলো। তো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা পজ দিয়ে দেখে নিও। পরে দেখো অগ্নিবীর টেকনিক্যাল, তো তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ লাগবে। বাকি পজ দিয়ে দেখে নিও। তারপরে দেখো অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, এখানে বিস্তারিত দেওয়া আছে। অগ্নিবীর ট্রেডসম্যান মাধ্যমিক পাস লাগবে। আর এই পাশে দেখো অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস 8 পাস, এই পাশে আছে। তো এর বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো দেখো প্রার্থী বাছার জন্য প্রথমে অনলাইন কমন টেস্ট হবে। 1 জন থেকে 15 জনের মধ্যে সারা ভারতে প্রায় 200টি অনলাইন পরীক্ষা কেন্দ্র। 60 মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। অগ্নিবীর জেনারেল ডিউটি পদে 50 নম্বরের পরীক্ষা হবে। এইসব বিষয়ে এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। ক্লার্ক, স্টোর কিপারের জন্য এগুলো হবে। টেকনিক্যাল পদের জন্য এখানে আছে, এগুলো হবে। তো কোথায় শারীরিক মাপযোগ ও পরীক্ষা হবে সক্ষমতার, তা জানিয়ে দেওয়া হবে। 100 নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে 1.6 মানে 1 মাইল দৌড় 5 মিনিট 30 সেকেন্ডে। আর 60 নম্বর, এটা সম্পূর্ণ করলে 60 নম্বর, 5.31 মিনিট থেকে 5.45 মিনিটে সম্পূর্ণ করলে 48 নম্বর। ঠিক আছে, এইভাবে নম্বরের বিভাজন আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর এই পাশেও এগুলো দেওয়া আছে বন্ধুরা, এগুলো তোমরা দেখে নিও পজ দিয়ে। অনেক তথ্য দেওয়া আছে এখানে, অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। তো দেখো শারীরিক মাপযোগ্য সক্ষমতার পরীক্ষার দিন সঙ্গে নিয়ে আসবে এই সমস্ত ডকুমেন্টস। এখানে দেখো 1-2 করে দেওয়া আছে, আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে 13 দফা ডকুমেন্টস আছে, এগুলো সমস্ত কিছু নিয়ে আসবে। তো দরখাস্ত করবে অনলাইনে 1 এপ্রিলের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট joinindianarmy.nic.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র, ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। সঙ্গে আধার কার্ড রাখবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ 250 টাকা অনলাইনে জমা দেবে। টাকা এসবিআই লিঙ্কে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের মহামূল্যবান মতামত আমি আশা করব। তো এরই পাশে দেখো যেটা সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট নেবে। তো এর বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, আমি 6 নম্বর পাতায় যাব। তো এই যে এখানে আছে, তো সোলজার, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি, বিস্তারিতগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপরে দেখো সেপাই ফার্মা, এখানে দেওয়া আছে, বিস্তারিত পজ দিয়ে দেখে নিও। তো দেখো এখানে প্রার্থী বাছার জন্য প্রথমে অনলাইন কমন টেস্ট হবে। 1 জন থেকে 15 জনের মধ্যে 60 মিনিট পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। আর 50 নম্বরের পরীক্ষায় এই সমস্ত বিষয় থাকবে। জেনারেল নলেজ 10টি, ফিজিক্স 5টি, অঙ্ক 5টি, কেমিস্ট্রি 15টি, বায়োলজি 15টি। এই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, নেগেটিভ মার্কিং আছে। তো অনলাইন পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে শারীরিক সক্ষমতার পরীক্ষা, মাপযোগ ইত্যাদির জন্য ডাকা হবে। তো কোন রিক্রুট অফিসে কোথায় শারীরিক মাপযোগ ও সক্ষমতা পরীক্ষা হবে তা জানিয়ে দেওয়া হবে। 100 নম্বরের শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে কিন্তু এইগুলো। আর প্রাক্তন সমরকর্মী ছেলে, প্রাক্তন সমরকর্মীরা, খেলোয়াড়, এই সমস্ত হলে তো এগুলো থাকবে।
আর শারীরিক মাপযোগ ও সক্ষমতা পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবে এই সমস্ত কাগজপত্র। তো এখানে দেখো 1-2 করে দেওয়া আছে, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম, তোমরা পজ দিয়ে দেখে নেও। 12টা কাগজপত্র তোমাদের নিয়ে যেতে হবে। দরখাস্ত করবে অনলাইনে 1 এপ্রিলের মধ্যে joinindianarmy.nic.in। এই জন্য বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র, ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে নেবে। সঙ্গে আধার কার্ড রাখবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 250 টাকা অনলাইনে জমা দেবে। টাকা SBI লিঙ্কে ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কিং বা UPI এর মাধ্যমে তোমরা জমা দিতে পারবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে জানিও। কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। এরপরে দেখো সেনাবাহিনীতে মহিলা অগ্নিবীর, এটাও একটা ভালো খবর। তো নাম নথিভুক্ত করতে হবে। দেখো 1 এপ্রিলের মধ্যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে, সফল হলে র্যালি হবে। তো কারা কোন পদের জন্য যোগ্য? মোট 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% নম্বর পেলে ভালো। বিস্তারিত দেখব। তো এই যে মহিলা অগ্নিবীর, তো বয়স হতে হবে দেখো 17 থেকে 22-এর মধ্যে, জন্ম তারিখ 1/7/2005 থেকে 1/7/9-এর মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় 162 সেমি, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে, বুকের ছাতি 5 সেমি, ফোলানোর ক্ষমতা থাকতে হবে। সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সমরকর্মীর মেয়েরা উচ্চতায় 2 সেমি, ওজনে 2 কেজি ও মেধাবী খেলোয়াড় উচ্চতায় 2 সেমি আর ওজনে 5 কেজি ছাড় পাবে। অগ্নিবীরদের 4 বছরের জন্য নিয়োগ করা হবে। চাকরি হবে চুক্তিতে। 6 মাসের মিলিটারি ট্রেনিং হবে। ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবে। প্রথম বছর মাইনে পাবে 30,000, এর মধ্যে হাতে পাবে 21,000, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকারের কর্পাস ফান্ডে দেবে। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপর দেখো এছাড়া অগ্নিবীর নন কন্ট্রিবিউটর স্কিমে 48 লক্ষ টাকা পাবে, জীবন বিমা করিয়ে দেওয়া হবে। এই সমস্তগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। ঠিক আছে। তো দেখো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন কমন এন্ট্রান্স টেস্ট হবে। 1 জন থেকে 15 জন পর্যন্ত 60 মিনিটের পরীক্ষা। প্রশ্ন হবে MCQ টাইপে, প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে। এই পদে 50 নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়, এগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে। তো এখানে সমস্ত বিস্তারিত দেওয়া আছে, তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো দেখো শারীরিক সক্ষমতা পরীক্ষার দিন কী কী কাগজ সঙ্গে নিয়ে যাবে। তো এখানে 1-2 করে পরপর দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো দরখাস্ত করবে অনলাইনে 1 এপ্রিলের মধ্যে। ওয়েবসাইট joinindianarmy.nic.in। এই জন্য বৈধ মোবাইল নম্বর থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে, যাবতীয় প্রমাণপত্র, ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে, সঙ্গে আধার কার্ড রাখতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 250 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দিলে SBI লিঙ্কে ডেবিট, ক্রেডিট এইভাবে অনলাইনে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আমি পরের আপডেটে যাবো। আপডেটটা এখানে শেষ হচ্ছে, তোমরা দেখতে থাকো। পরে একটা খবর দেখো, যেটা কলকাতার 115টি ITI কোম্পানিতে 22,371 জন AI বেস ওয়েব ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার নেবে। তো এর খবর 10 নম্বর পাতায় আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে বন্ধুরা। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমরা যারা আগ্রহী আছো পজ দিয়ে দেখে নিও। আসছি আমি পরের আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরের আপডেটে আসবো। পরের আপডেট দেখো, যেটা সরকারি চাকরির প্রস্তুতি
উচ্চশিক্ষা স্বনির্ভর হতে বেকার ছেলে মেয়েদের যুবসাথী প্রকল্পে মাসে 1500 টাকা ভাতা দেওয়া হচ্ছে, যেটা ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ কিন্তু 26 ফেব্রুয়ারি। তো এই বিস্তারিত 5 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে এখানে যুবসাথী প্রকল্প, তো বিস্তারিত তোমরা দেখে নিও। তো দরখাস্ত করতে পারবে অনলাইন বা অফলাইন দুটোতেই। তো অফলাইনে ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, বেলা 10টা থেকে 5টা পর্যন্ত। রাজ্যের 294টি বিধানসভার কেন্দ্রের নির্দিষ্ট ক্যাম্প থেকে দরখাস্তের ফর্ম কিন্তু তোমরা পাবে। ফর্ম নেওয়ার জন্য সঙ্গে নিয়ে যাবে মাধ্যমিক পাশের মার্কশিট বা অ্যাডমিট কার্ড কিংবা আধার কার্ড। পূরণ করা দরখাস্ত জমা দেওয়ার সময় এইসব প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স লাগবে। সেটি হচ্ছে মাধ্যমিক পাশের মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, বৈধ মোবাইল নম্বর, এখনকার তোলা নিজের সই করা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, নিজের নামে থাকা ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার স্বপ্রত্যয়িত জেরক্স কিংবা ক্যান্সেল চেক। এছাড়া অনলাইন দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে তোমরা ওয়েবসাইট থেকে www.bspyortsanddyouth.gov.in আর sports andyyouth.wb.gov.in। তো ফর্ম পাবে ও পূরণ করে দেওয়ার শেষ তারিখ 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তো উল্লেখ্য দেখো, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 আর 1200 টাকা থেকে ভাতা বাড়িয়ে 1500 আর তফসিলি হলে 1700 টাকা করা হয়েছে, নথিভুক্ত প্রার্থীরা ফেব্রুয়ারি মাস থেকে বর্ধিত ভাতা পাচ্ছে। এছাড়া যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তারাও ওই 294টি বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু ফর্ম পাবে। তো 26 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা করতে হবে। তো যারা যারা করতে চাও তারা যোগাযোগ করো। অনলাইন বা অফলাইন দুটো মোডেই কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে। তো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি পরবর্তী আপডেটে আসবো, যেটা দেখো এনটিপিসিতে 515 এক্সিকিউটিভ ট্রেনিং নেবে। তো বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, আমি 4 নম্বর পাতায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে আছে দেখো, তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো শূন্যপদ দেখো মেকানিক্যাল শাখার জন্য 210টি, এইভাবে কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি স্ক্রল ডাউন করে দিলাম ধীরে ধীরে। তো দেখো প্রার্থী বাচ্চা হবে 25 সালের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং গেট 2025। তো পরীক্ষায় পাওয়া স্কোর দেখে এরপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ হবে। দরখাস্ত করবে অনলাইন 25 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে ntpcars.net। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া গেট 25 পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে, তখন ফটো সিগনেচার স্ক্যান করে নিয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তফসিলি প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নম্বরে। আর প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে কেরিয়ারে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্ম পাবে, তাতে যাবতীয় প্রমাণপত্র দিয়ে আর ফটো আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশনের ফর্ম 2 কপি প্রিন্ট করে তখন ইউনিক অ্যাপ্লিকেশান আইডি আর রেফারেন্স পাবে, তা নিজের কাছে রেখে দেবে। তো বন্ধুরা, আমি পরবর্তী আপডেটে যাব। আপডেটটা এখানে শেষ হচ্ছে। তোমাদের যেখানে যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিও। তো আসছি পরের আপডেটে দেখো, যেটা প্রাইমারি কোচবিহার জেলার ইন্টারভিউ 24 থেকে 27 ফেব্রুয়ারি। তো এটা প্রাইমারি টিচার পদের 4র্থ পেজে বাংলা মাধ্যমের ইন্টারভিউ শুরু হচ্ছে 24 ফেব্রুয়ারি থেকে। 4র্থ পেজে কোচবিহার জেলার ইন্টারভিউ শুরু হবে 24 ফেব্রুয়ারি থেকে, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। ই কল লেটার ডাউনলোড করতে পারবে তোমরা wbbponline.com/ড্যাশবোর্ড থেকে। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। ইন্টারভিউয়ের দিন তোমরা এই সমস্ত প্রমাণপত্র নিয়ে যাবে। তো এখানে দেখো দেওয়া আছে, আমি স্ক্রল ডাউন করে দিলাম, তোমরা পজ দিয়ে দেখে নিও। এখানে 16-17 দফার কিন্তু কাগজ আছে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি
পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরে একটা খবর দেখো, যেটা ইন্ডিয়ান অয়েলে 121 জন অ্যাপ্রেন্টিস নেবে। এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া রিফাইনারি ডিভিশন থেকে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য এখানে বিস্তারিত দেওয়া আছে, 6 নম্বর পাতায় দেখব। তো এই যে আছে, এখানে দেখো টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস যেটা ডিসিপ্লিন মেকানিক্যাল, তারপরে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন, তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস ব্রয়লার মেকানিক্যাল, ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্লান্ট। তো সব ক্ষেত্রে বয়স কিন্তু 31/1/26 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছার জন্য লিখিত পরীক্ষা হবে না, শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে তালিকা তৈরি হবে। মনোনীত প্রার্থীদের তালিকা বেরোবে 27 ফেব্রুয়ারি, সার্টিফিকেট প্রকাশিত হবে 5 থেকে 10 মার্চের মধ্যে। প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই হচ্ছে তার ওয়েবসাইট, যেটা দেখো nats.education.gov.in আর iosal.com। বিস্তারিত তথ্য তোমরা এই দুটো ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নেক্সট আপডেট দেখো, যেটা ইউপিএসসি ইউনিয়ন ইকোনমিক আর স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের মাধ্যমে কেন্দ্রের 44টি স্ট্যাটিস্টিক্যাল অফিসার নেবে। বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আছে, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নিও। পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 26 সালের ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। প্রথমে 3 দিনের লিখিত পরীক্ষা হবে 19 জুন থেকে। পূর্ব ভারতের এইসব কেন্দ্রে পরীক্ষাগুলো হবে। তো 6টি পেপার থাকছে, বিস্তারিত এখানে দেওয়া আছে, তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম। দরখাস্ত করতে হবে অনলাইনে 3 মার্চের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট upsconline.gov.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। তখন ফটো সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিয়ে যাবে। তখন পরীক্ষার ফি বাবদ 200 টাকা। মহিলা তো প্রতিবন্ধী তফসিলি এদের ফি লাগছে না, টাকা অনলাইন জমা দেওয়া যাবে। আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আসছি পরের আপডেটে, আপডেটটা এখানে শেষ হচ্ছে। পরের আপডেট দেখো, যেটা বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নেবে। তো এটা ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে কিন্তু অগ্নিবীর বায়ু নন কম্ব্যাট্যান্ট পদে কিন্তু কয়েকশো জন ছেলে মেয়ে নেওয়া হবে। হসপিটালিটি হাউসকিপিং পদে এর ব্যাচ নম্বর 226। বিস্তারিত 12 নম্বর পাতায় দেখব। তো এই যে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, এরপরে দেখো বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। প্রথম বছর মাইনে, দ্বিতীয় বছর মাইনে, এগুলো তোমরা তৃতীয় বছর এইভাবে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। তো দেখো, প্রার্থী বাছার জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপের 20 নম্বরের এইসব বিষয়। জেনারেল ইংলিশ 10 নম্বর, নলেজ 10 নম্বর, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ আছে, ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে যারা কোয়ালিফাই মার্কস পাবে তারা সেদিন বা তার পরের দিন শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে 6.5 মিনিটে 1.6 কিমি দৌড়, 10 বার পুশ আপ, 10 বার সিট আপ ইত্যাদি থাকছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এয়ারম্যান সিলেকশন সেন্টারে। এছাড়া জেলা শাসকের অফিসে ওয়েবসাইটের মাধ্যমে indianforce.nic.in। দরখাস্ত তোমরা নির্দিষ্ট ফর্মে করে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে অগ্নিপথবায়ু.cdac.in থেকে। তো তখন সঙ্গে কী কী দিতে হবে দেখো এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নিও। আর যিনি যে কেন্দ্রে দরখাস্ত করতে চান সেই ঠিকানায় দরখাস্ত পাঠাবে। কলকাতা কেন্দ্রে হাউসকিপিং পদে পরীক্ষা দিলে দরখাস্ত এই ঠিকানায় পাঠাতে হবে।
দেখো এয়ারফোর্স ক্যাম্প বালিগঞ্জ OPP.ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ, সার্কুলার রোড, কলকাতা WB700019। আর ব্যারাকপুরের ক্ষেত্রে কিন্তু এটা আছে যে স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর, পলতা গেট, PO বেঙ্গল এনামেল নর্থ 24 WB743122। আর হাসিমারা কেন্দ্রের ক্ষেত্রে দ্য এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন হাসিমারা ডিস্ট্রিক্ট আলিপুর দুয়ার WB735215। তো এইভাবে বন্ধুরা দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও। বাগডোগরা এখানে দেওয়া আছে, দার্জিলিং এখানে আছে, পানাগড় আছে, তারপর দেখো সালুয়া আছে, শিলং আছে, কার্শিয়াং আছে। ঠিক আছে, তো এই ছিল আপডেটটি বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো পরের আপডেটে আসবো। পরের আপডেট যেটা দেখো, এইমসে নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। বিস্তারিত এখানে আছে, 6 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আছে, এখানে বন্ধুরা আছে বিস্তারিত, তোমরা পজ দিয়ে দেখে নিও। আর ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে aimsexam.ac.in। তো পরের আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, যেটা সর্বভারতীয় নিট পরীক্ষার মাধ্যমে MBBS, BDS ও নার্সিং কোর্সে ভর্তি, যেটা উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। বিস্তারিত 12 নম্বর পাতায় আছে, এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে, তো বন্ধুরা বিস্তারিতগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম। তো তোমরা যে ওয়েবসাইটের মাধ্যমে কল লেটার ডাউনলোড করতে পারবে সেটা দেখো nta.nic.in। ঠিক আছে, তো আর এখানে পরীক্ষা হবে কিন্তু প্রার্থী বাছাই হবে 2026 সালে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NETUG-র মাধ্যমে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা হবে 3 মে বেলা 2টো থেকে 5টা পর্যন্ত, 3 ঘন্টার পরীক্ষায় 180 অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বটানি, জুলজি বিষয়, ফিজিক্স কেমিস্ট্রি বিষয়ে 45টি, প্রতিটিতে থাকবে 180 নম্বর। বায়োলজি, বটানি, জুলজি বিষয়ে থাকবে 90টি, 360 নম্বর। ঠিক আছে, আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের কী কী লাগবে? বৈধ ইমেল আইডি থাকতে হবে, পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 100 কেবির মধ্যে, সিগনেচার 3 থেকে 20 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 1700 টাকা, EWS OBC হলে 1600, তফসিলি ট্রান্সজেন্ডার প্রতিবন্ধী হলে 1000 টাকা নেবে। নেট ব্যাঙ্কিং, UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ওয়ালেটে জমা দেওয়া যাবে 8 মার্চের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও, ফর্ম এডিট করতে পারবে 10 থেকে 12 মার্চ। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরের আপডেটগুলোতে যাব। তো বন্ধুরা মেন আপডেট এগুলো ছিল, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। এখানে বিভিন্ন জবের নিউজ আছে, টেম্পোরারি জব, তো যাদের প্রয়োজন তোমরা দেখে নিও পাশ দিয়ে। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর যে কথাটা বলি বন্ধুরা প্রত্যেকবার, এবারেও বলবো যে প্রত্যেকে ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার চেষ্টা করো, আর জীবনে কারো ক্ষতি করো না। পারলে হেল্প করো, না হলে হেল্প করার প্রয়োজন নেই, কিন্তু কারো ক্ষতি করো না। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নিও তোমাদের যার যেখানে প্রয়োজন থাকবে। এখানে স্কুল সার্ভিসের গ্রুপ সি ক্লার্কের এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে, এটা তোমরা কিন্তু টাইম ধরে পরীক্ষাটা দিতে পারো।
আর চটপট উত্তরের বিশ্লেষণ এখানে দেওয়া আছে। তো বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো যার যেখানে প্রয়োজন। এখানে দেখো জিকে আছে, সাম্প্রতিক ঘটনাবলী এক নজরে, এটা তোমরা দেখে নিও। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। ভিডিও ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও। শিক্ষিত যেহেতু হয়েছো, বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য যেন পালনে গাফিলতি না হয়। আর শেষে বলবো, নিজেদের লক্ষ্যে অবিচল থাকো, কারোর কথায় কান দিও না, মন দিয়ে নিষ্ঠার সাথে পড়াশোনা করতে থাকো, নিশ্চয়ই সফলতা আসবে, ধৈর্য ধরো। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।